নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, নতুন 8টি প্রকল্প চালু করা হলো। যেমন অন্নপূর্ণা ভান্ডার, যেখানে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে 3000 টাকা। বেকার ভাতা, প্রত্যেক মাসে প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া হবে 3000 টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি থাকবে 3 লাখ টাকার আর্থিক অনুদান। গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সাহায্য। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা। 200 ইউনিট কারেন্ট বিল সম্পূর্ণ ফ্রি। বার্ধক্য, বিধবা এবং বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতায় 2000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। সারা ভারতের সমস্ত হাসপাতালে 5 লাখ আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। তো অবশ্যই আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব কবে থেকে আমরা কিন্তু আবেদন করতে পারবো এবং কবে থেকে আমরা এই সুবিধাগুলি পাবো। অবশ্যই আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে 1 জুন থেকেই কিন্তু আমরা এই সুবিধাগুলি পাবো, অর্থাৎ 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার, বেকার ভাতায় আমরা কিন্তু 3000 টাকা পাবো। এবং সেই আমরা কবে থেকে 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি পাবো, সারা ভারতের হাসপাতালে আয়ুষ্মান ভারত কবে থেকে আমরা এই কার্ডের জন্য আবেদন করতে হবে, সমস্ত কিন্তু আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো অবশ্যই আমরা ডিটেলসে জেনে নেব। তার আগে আমরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে নেব। নবান্নে প্রথম উনি বৈঠক করলেন এবং প্রেস কনফারেন্সে উনি কিন্তু ঘোষণা করলেন যে নতুন 8টি প্রকল্প কবে থেকে চালু করা হবে। ওনার বক্তব্য আমরা কিন্তু আগে শুনে নেব। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। মহিলাদের 1 জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন, 2000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী শেঠির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয়ে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন মহিলারা, বোনেরা, কন্যারা, গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেব। আর চাকরির বয়সে মমতা তো চাকরি দেয়নি, শিল্প তাড়িয়েছে। এই নন্দীগ্রামে 30,000 ছেলে বাইরের রাজ্যে কাজ করে, জানেন? নন্দীগ্রাম একে 18,204 জন ছেলে কোথায় কাজ করে জানেন? উড়িষ্যা, বিজেপি।
মহারাষ্ট্র বিজেপি, গুজরাট বিজেপি, উত্তরপ্রদেশ বিজেপি, অন্ধ্রপ্রদেশ বিজেপি, কেরালায় কিছু আছে। এই 18,204-এর মধ্যে আবার মমতাকে যারা ভোট দিয়েছে সে 10,000 মুসলমানও আছে। এরা আমাদের এখানে বলে হিন্দুর পার্টি, আর বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে আর মমতার রাজ্যে টাকা পাঠায়। এটাই কঠিন বাস্তব। 5 বছর চাকরিতে আবেদনের বয়স সীমা ছাড় দেব। 6 মাসের মধ্যে সরকারি 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে শিক্ষক সহ। কার্বন কপিতে পরীক্ষা হবে, যা লিখবেন 1 কপি বাড়িতে নিয়ে আসবেন, কেউ নাম্বার চেঞ্জ করতে পারবে না। আপনারা বিজেপিকে আনুন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবেন। আমরা কথা দিতে পারি টাটা সহ শিল্পকে আমরা ফেরাবো, আর মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনে নিয়ে যাবে সরকার, মাঝখানে কোনো দালাল থাকবে না। মৎস্য সাথী প্রকল্প চালু হবে এবং শিক্ষাক্ষেত্রে পিএম শ্রী চালু হবে। তো চলুন এবারে আমরা সবার আগে যে প্রকল্পটি আলোচনা করে নেব সেটা হচ্ছে কি অন্নপূর্ণা ভান্ডার, যেটা কিন্তু আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে ছিল কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হতো 1,500 এবং সেই SC ST তাদেরকে কিন্তু দেওয়া হতো 1,700 টাকা। কিন্তু এবারে থেকে অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেক মহিলাকে প্রত্যেক মা বোনেদের দেওয়া হবে 3,000 টাকা প্রত্যেক মাসে, এবং এই টাকাটা কিন্তু পরের মাস অর্থাৎ জুন মাসের 1 জুন থেকে অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু 3,000 টাকা দেওয়া শুরু হবে। এই মাসে অর্থাৎ মে মাসে কিন্তু আপনারা যেরকম 1,500 টাকা কিংবা 1,700 টাকা পাচ্ছিলেন আপনারা কিন্তু সেটাই পাবেন। এই জন্য কিন্তু বলা হয় আজকে থেকেই, অর্থাৎ মে মাসের টাকা কিন্তু অনেকে এখনো পর্যন্ত পায়নি, আজকে থেকে কিন্তু একটা ঘোষণা করা হলো, কিন্তু আপনারা আজকে থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন। এবারে চলে আসি যুবসাথী বেকার ভাতা। মমতা ব্যানার্জির সময় কিন্তু এটা ছিল যুবসাথী বেকার ভাতা, বর্তমানে কিন্তু এটা আমাদের বিজেপি সরকারের করা হলো কি যুব শক্তি বেকার ভাতা, যেখানে কিন্তু 3,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। এর আগে কিন্তু 1,500 টাকা দেওয়া হতো, এবারে কিন্তু 3,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক পাশ করেছে। এবারে চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি 3 লাখ টাকা কেটে কিন্তু এবার আর্থিক অনুদান দেওয়া হবে। এর আগে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এবার থেকে সেটা কিন্তু দেওয়া হবে 3 লাখ টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি। তারপরে আমরা দেখে নেব গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সাহায্য। 1 জুন থেকে আমাদের দেওয়া হবে গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা। আপনারা কবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যে সমস্ত বোনেরা দিদিরা প্রেগনেন্ট আছেন অবশ্যই কিন্তু আপনারা 21,000 টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন, সাথে কিন্তু 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, এবং আপনাদের কিন্তু 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি ঘোষণা করা হবে। কবে ঘোষণা করা হবে সেটাও কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেব। বলা হয়েছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা। এবার থেকে মহিলাদেরকে সরকারি বাসে কোনো রকম ভাড়া দিতে হবে না। 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি। আপনারা কিন্তু এবার থেকে 200 ইউনিট পর্যন্ত কারেন্ট বিল সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। কিভাবে এটা আপনারা পাবেন সেটাও কিন্তু অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে যখন এটা শুরু করা হবে। বার্ধক্য বিধবা ভাতায় 3,000 টাকা, এটা ভুল আছে, এটা কিন্তু 2,000 টাকা ঘোষণা করা হয়েছে। এর আগে 3,000 বলা হয়েছিল, কিন্তু এটা 2,000 টাকা ঘোষণা করা হয়েছে যে 1 জুন থেকে 2,000 টাকা দেওয়া হবে। এর আগে 1,000 টাকা দেওয়া হতো বার্ধক্য কিংবা বিধবা কিংবা হচ্ছে সেই প্রতিবন্ধী ভাতা, কিন্তু এর আগে 1,000 টাকা দেওয়া হতো, এটা কিন্তু এবার 2,000 করা হয়েছে। অনেকেই হয়তো এটা জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এবার এই মাসে অর্থাৎ মে মাসে কিন্তু আপনারা 1,000 টাকাই পাবেন সেই দাদু দিদিরা। এবারে চলে আসি সারা ভারতের সমস্ত হাসপাতালে 5 লাখ আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্য পরিষেবা। এর আগে কিন্তু 3 লাখ স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো স্বাস্থ্যসাথী কার্ডে, কিন্তু এখন থেকে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর যোজনায় অংশগ্রহণ হয়ে যাবে, এবং সেটা কি হবে আয়ুষ্মান ভারত যোজনা, যেখানে 5 লাখ টাকার কিন্তু সারা ভারতের যে কোনো হাসপাতালে আপনারা কিন্তু সাবসিডি বা ছাড় পেয়ে যাবেন। এবারে বলা হয়েছে কি চাকরিতে পরীক্ষা দেওয়ার জন্য
পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকার অনুদান দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা এবার কিন্তু কম্পিটিটিভ লাইনের জন্য পড়াশোনা করবেন, ওনাদেরকে কিন্তু 15,000 টাকার কিন্তু আর্থিক অনুদান দেওয়া হবে এককালীন, অর্থাৎ একবার 15,000 টাকা পাবেন। এবং যে সমস্ত বোনেরা, মেয়েরা, মহিলারা উচ্চ মাধ্যমিকের পর কলেজের জন্য প্রিপারেশন নেবেন, কলেজে পড়াশোনা করবেন, ওনাদেরকে কিন্তু 50,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে এককালীন। অর্থাৎ এটা কিন্তু বলা যেতে পারে কন্যাশ্রী প্রকল্পের বিকল্প। এবারে দেখে নেব 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের গ্যারেন্টি। এবার থেকে আমাদের প্রাক্তন সরকারের আমলে কিন্তু 100 দিনের কাজ ছিল জব কার্ড, এখন সেটা কিন্তু 125 দিনের কাজের সুযোগ দেওয়া হবে। তো এই সমস্ত ঘোষণাগুলি কিন্তু মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বর্তমান নবান্নে সবার প্রথম সেই বৈঠকে কিন্তু প্রেস কনফারেন্সের সামনে কিন্তু এই সমস্ত ঘোষণাগুলি করলেন যে এই প্রকল্পগুলি সামনে মাসের অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হবে। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে আপনাদের ফর্ম ফিল আপ হবে কিংবা কবে থেকে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলে ধরলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।